আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়েবসাইট নিয়ে কিছু পয়েন্ট শেয়ার করার চেষ্টা করব। এখানে একটা অথবা দুইটা পয়েন্ট থাকবে যেগুলো খুবই হেল্পফুল হবে আপনার বিজনেস গ্রো করার জন্য এবং আপনার ক্লায়েন্ট পরিচিতি বাড়ানোর জন্য, বাইরে হোক বা লোকালি হোক। তো এই ভিডিও জুড়ে আমি তানভীর রহমান আছি আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি অনলাইনে যারা বিজনেস গ্রো করার চেষ্টা করতেছেন বা গ্রো করবেন, তাদের সবারই একটা ওয়েবসাইট আছে, কমপক্ষে একটা ওয়েবসাইট আছে। যদি আপনার ফানেল থাকে বা অন্য ল্যান্ডিং পেজ থাকে, ওইগুলো অন্য জিনিস, অবশ্যই একটা ওয়েবসাইট আছে। এখন বিষয়টা হইতেছে, আপনাকে কিছু কিছু জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনি একটা ওয়েবসাইট করবেন। প্রথমত হইতেছে ওয়েবসাইটের যে ডোমেন নেমটা, এটা কিন্তু আপনাকে অবশ্যই সাধারণের মধ্যে রাখতে হবে, যেন মানুষজন খুব সহজে এটা স্পেল করতে পারে, স্পেলিংটা যেন ঠিক হয়। এবং যত শর্ট পারেন ওটা একটু চেষ্টা করবেন যে শর্ট নামের ডোমেইন কেনার জন্য, যেন আপনার এজেন্সি অথবা কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে পারে ওইরকম টাইপের একটা ডোমেইনে আপনি অবশ্যই কেনার চেষ্টা করবেন। যেমন কিছুদিন আগে আপনি যদি শাওমির ওয়েবসাইটটা খেয়াল করেন, এখন কিন্তু শাওমির ওয়েবসাইট ফুল Xiaomi.com বা যাই হোক, আগে কী ছিল জানি না, কিন্তু বর্তমানে কিন্তু mi.com। তো mi.com এর জন্য ওনারা হয়তো বা 70 মিলিয়ন বা কত মিলিয়ন ডলার জন্য খরচ করছে ডোমেইন নেমটা কেনার জন্য। তো বুঝতে পারছেন এত একটা হিউজ একটা অ্যামাউন্ট খরচ করে কারণ কি? কারণ এটা ডোমেইন নেমটা সিম্পল, সাধারণ একটা ডোমেইন নেম, যেটা যে কেউ মনে রাখতে পারবে। তো এটা একটা বিষয় গেল। আর পয়েন্ট নাম্বার 2 হইতেছে, যারা একটু বড় লং টার্ম একটু বড় সড়ো ডোমেইন নেম কিনতে চাইতেছেন, মনে করেন 10টা বা 8টা থেকে 10টা ওয়ার্ড আছে এটার মধ্যে, 8টা থেকে 10টা অক্ষর আছে এই ডোমেইনের মধ্যে। তো আপনারা কি করতে পারেন, একটু সাধারণ এর মধ্যেও কিন্তু অনেক সহজ সহজ কি বলে এটিকে শব্দ পাওয়া যায়, ওই শব্দগুলো ব্যবহার করবেন আপনার কোম্পানি এবং আপনার এজেন্সির নাম অনুসারে। তো এখন কথা আসতে পারে যে অনেকে তো নিজের নামে ওয়েবসাইট করতেছে, যেমন আমার নাম তানভীর রহমান, আমি তানভীর রহমান নামেই কিন্তু ওয়েবসাইট করার চেষ্টা করব। কিন্তু এই তানভীর রহমান নামের যে ওয়েবসাইটটা, এটা অলরেডি ডোমেইন নেমটা একজনে পারচেস করে রাখছে, তো আমি করতে পারতেছি না। তা আমি শর্ট একটা ডোমেইন নেমের জন্য চেষ্টা করতেছি, অথবা এটা কিনা ওয়েবসাইটের কাজও শুরু করে দেব। তো যাই হোক, বিস্তারিত ওয়েবসাইট কখন আসে বা এই সমস্ত বিষয়ে জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো এখন যারা একটু কমপ্লেক্স টাইপের ডোমেইন নেম ইউজ করতেছেন, ওনারা কি করতে পারেন? ওনাদের জন্য আমার যে পরামর্শটা হবে সেটা হইতেছে, একটু চালাক না হলে কিন্তু ওয়েবসাইটের বাজারে টিকে থাকা খুব কঠিন। ওই যে বলেন একটা অ্যাড ছিল না, যে একই পাঞ্জাবি আপনি কিনছেন 1000 টাকা, আমি 300 টাকা। একই পাঞ্জাবি আপনি কিনলেন 1000 টাকায়, আমি 300 টাকায়। তো এখন হইতে পারে যে আপনার যে কমপ্লেক্স ডোমেনটা, ওইটা হচ্ছে আপনার 300 টাকার পাঞ্জাবি, বুঝছেন? এখন ওইটাকে আপনি কিভাবে ওই লং লাস্টিং 1000 টাকা দামের পাঞ্জাবি করবেন, এটা হচ্ছে আপনার মূল চ্যালেঞ্জ। তো এখানে আপনি কি করতে পারেন, এখানে সহজ একটা পদ্ধতি আছে, যদিও এটা কস্টলি, এতটা কস্টলি না। কস্ট হচ্ছে আপনি ডোমেন নেম আরও কয়েকটা কিনে ফেলেন, ঠিক আছে? এখন ডোমেন নেম আরও কয়েকটা কিনে ফেলেন বলতে, যেমন আমারটা দিয়ে বলি, যেমন আমারটা যদি হয় tanvirrahman.com। এখন আমি যদি, আমার স্পেলিং হবে TANVIRRAHMAN.com। তো এখন অনেকে কিন্তু দিতে পারে TANVERও দিতে পারে, তানভীর তারপর রহমান। তো ওই TANVER যদি কেউ দেয়, সেক্ষেত্রে কিন্তু উনি আমার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারতেছে না। কিন্তু আমি যদি TANVER রহমানও যদি আমি ওখানে ডোমেন নেমটা কিনি এবং ওইটাকে যদি আমার ওয়েবসাইটে লিঙ্ক করে দিই, তখন কি হইতেছে, আমার ক্লায়েন্ট কিন্তু মিস হইতেছে না। বুঝছেন বিষয়টা কিন্তু এইটাই। যেমন আমরা অনেক সময় যদি একটা ভুল ওয়েবসাইট দিই, তখন কিন্তু দেখি 404 নট ফাউন্ড বা একটা হাবিজাবি কি যেন ওয়েবসাইট আসে। তো এই ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন, আপনি মাল্টিপল ডোমেন নেম কিনা একটা ল্যান্ডিং পেজের মধ্যে ইন্টিগ্রেট করে দিতে পারেন। যদিও আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা এই সমস্ত বিষয়ে এক্সপার্ট না, কিন্তু এইটার মধ্যে এক্সপার্ট যে আপনি যদি মাল্টিপল ডোমেইন কিনে একটার মধ্যে আপনি ইন্টিগ্রেট করে দেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার ট্রাফিকটা কিন্তু আরও, যদি বানান কেউ ভুলও করে, স্পেলিং ভুল হয় বা এদিক সেদিক নড়চড় হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক, তাহলেও কিন্তু আপনার ওয়েবসাইটটা মিস হচ্ছে না। তার ফলে কিন্তু আপনার ট্রাফিকের এঙ্গেজমেন্টটা কিন্তু আরও বাইরে যেতেছে। তো এই ছিল ওয়েবসাইটের বিষয়ে আমার 2টা অথবা 3টা টিপস, যে যতভাবেই দেন। তো আশা করি এই ভিডিও টিপসগুলো আপনার কাছে হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে।